হিজাব পরাতে হয়তো বা লুকটা একটু চেঞ্জ আসতেছে, আপনাদের মনে হচ্ছে আমি সুন্দর হয়ে গেছি, আসলে আমি কোনো সুন্দরও হইনি। কেমন এই জামাটা আপনারা অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। কি সুন্দর হয়ে গেছে এবার ফিরি। তুমি যদি একটু তোমার যদি একটু ভুড়িটা খাওয়া তাহলে যাও। ঠান্ডা ঠান্ডা কুলকুল, আর এই বাদামটা যখন মুখে লাগবে তখন এর একদম পুরোপুরি তৃপ্তি পাবেন। আর এটা খাঁটি সরিষার তেল, উপর থেকে ঘ্রাণ পাচ্ছি। একদম ডিরেক্টলি আরেবিয়ান রেস্টুরেন্ট বাসায় নিয়ে আসছে আপনার আপা। থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখছিল, বোঝাই যাচ্ছে। আপনারা জানতে চাচ্ছেন যে ঈশ্বরদী কবে যাব। আসলেই দইয়ের চট যে ভাঙতেছে কিভাবে বাবা, রে অবাক লাগতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। লম্বা ছিল, দইয়ের আলাম বাচ্ছিল, তখন আমি নামাজে ছিলাম। মনে পড়ছে। তারপরে উঠে তাড়াতাড়ি করে দই বের করছি। আজকে আমাদের সেম খাবার, সাথে আছে কলা। আমরা ভাবছিলাম রাতে সুরবা খাবো, এখন সুরবা বাহিরেও রাখছিলাম। সাইফানা বাবা বলতেছে না খাবো না, আমিও না, ফ্রিজে রাখলাম। এখন আল্লাহ, দেখতে দেখতে সাইফান কতগুলো রোজা রাখলো মাশাআল্লাহ। আজকে 13? আজকে 13, কালকে 12 শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ। সাইফানের বয়সীকে আমরা রোজা রাখছি বলতেও পারি না, দেখছো সাইফান? তবে আমরা অনেক ছোটোকাল থেকেই রোজা রাখছি। সাইফানকে দাও, বেশি বেশি করে দোয়া করবা সাইফান। ভোরে একটু বৃষ্টি হয়েছে, সব ভিজা, টের পাইনি, কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে। আমি আমার জামা কাপড় বানাইতে দিব, যেগুলো যেগুলো বানাই নাই সেগুলো সব রেডি করতেছি। এটা দিছিল সাদিয়া, এটা আমি কিনছিলাম, একটা পিঙ্ক কালার আর বেবি পিঙ্ক। এটা আগে রমজানে কিনছি, বানানোই হয়নি। এটা রূপা দিছে। অনেকগুলো জামা, আর একটা জর্জের জামা ছিল, সেটাও বানাইতে দিব। এই যে এটা, এই যে জামাটা, এটা সব রেডি করতেছি। আয় 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 আয়, কি ব্যাপার? কত সাহস, কঠিন সাহস। ঘুমায় গেছে, অনেক পেট ব্যথা সাইফানের। উঠছিল, উঠে কিছুক্ষণ হলো ওর বাবার কাছে পড়ালেখা করছে, তারপরে একটু গেম খেলছে মনে হয়। রান্নাঘরে আসতে আসতে আমার 2:45 বাজে। আমি ওই যে সকাল থেকে জামা একবারে তো কেউ দিলে বানানো হয় না, জমা করে করে অনেক কটা হইলে টেলার্সে দেওয়া হয়। আপাকে কালকে রাতে ফোন দিছিলাম, আপা বলছে আমি এসেই নিয়ে যাব, এই জন্য আমার অনেক সুবিধা হয়েছে। তারপরে সব রেডি করে আমি ঘুম থেকে উঠে সারা পাখি ধোয়া, বাড়ির যত কাজ আছে সব শেষ করছি, করে জামা কাপড় বের করে মাপ টাপ রেডি করে পরে আপাকে ফোন দিছে। আপা একটু ব্যস্ত ছিল, আস্তে আস্তে দেরি হয়েছে। তারপরে আপাকে বুঝাই দিয়ে আজান দিয়ে দিছে, তারপর গোসল করে নামাজ পড়ে এখন রান্নাঘরে আসছি। দেখেন 2:45 বাজে। আজকে কোনো প্ল্যানই করি নাই, কি ইফতার বানাবো, কি রান্না করব, কিচ্ছু প্ল্যান করিনি। খালি একটা মুরগি ভেজাই গেছি। আর আপনারা আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আমি ফর্সা হয়ে গেছি নাকি, আমি কি লাগাচ্ছি। আমি কিছুই লাগাচ্ছি না। হিজাব পরাতে হয়তো বা লুকটা একটু চেঞ্জ আসতেছে, আপনাদের মনে হচ্ছে আমি সুন্দর হয়ে গেছি, আসলে আমি কোনো সুন্দরও হইনি। আগে যেমন ছিলাম তেমনই আছি। মুরগিটাকে লম্বা করে কেটে নিতে হবে, বটি ধার দিতে হবে। দেখছি বটি টটিতে ধার নেই। গোসল করে নামাজ পড়ে এসে মুরগি কাটতে মন চায়। এই যে পিঠ আছে না, পিঠের এই বরাবর মুরগিটা কাটতেছি। আমরা যখন সৌদি আরব কিংবা দুবাইতে যখন খাফসা খাই, তখন ওরা চিকেনটাকে না এইভাবে করে প্লেটের মধ্যে দেয়, এই যে এইভাবে করে। অনেক দিন থেকে সাইফানের জন্য আমি এইভাবে রান্না করতে চাই, যে একবারে প্লেটের মধ্যে আমি এক থালা সাজাই দেব, কিন্তু আমি কি করি, যে ভুলে হাড্ডিটা কেটে ফেলি, তখন দুর্বল হয়ে যায়। আবার কি করি, যে তখন চাকটা করে ফেলি, গাটা একটু খাঁচা খাঁচা করে কেটে নিই, তাহলে সব মশলা ঢুকবে, খেতে ভালো লাগবে।
দুইটা টুকরা কাটলাম আর দুইটা একসাথে রাখলাম, বাবা ছেলেরটা একসাথে রাখলাম। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, টক দই, আদা রসুন বাটা, সয়াবিন তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে, লবণ সব কিছু দিয়ে একবারে এই যে মাংসটাকে ভালো করে মেখে এখন ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। কি রে, পেট ব্যথা কমছে? 100 টাকা দিব? কি করবে? দুধ দাঁড়া একটু পরে দিই, দাঁড়াও। 1 কেজি। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দেড় পট চাল দিছি, 3 পট পানি দেব। আদা রসুন বাটা, লবণ, এই যে দারচিনি, এলাচ, গোলমরিচ সাদাটাও দিছি, কালোটাও দিছি, আপনারা পরিমাণটা দেখতেই বুঝতে পারছেন। একটা স্টার মশলা দিছি আর জয়ত্রী দিছি। সব কিছু পানির মধ্যে দিয়ে দিছি। এখন পানিটাকে ভালো করে ফুটাতে হবে। সামান্য শাহি জিরাও দেওয়া হয়েছে। তেল, এই যে চালটাও ভিজে গেছে, ভালো করে ফুটে গেছে। পানিটাকে একটু কমাই নিতে হবে কারণ চালটা ভিজানো না। ঘন দুধ দিয়ে দিছি একটু, সামান্য পরিমাণ জয়ফল এই যে ক্রাশ করে দিয়ে দিলাম, 1 কাপ কেওড়া, কাঁচামরিচ, ঘি, জাফরান ছিটাই দিছি আর এই যে আলু বোখারা কয়েকটা বসাই দিলাম। এখন হিটে রাখলেই রান্না হয়ে যাবে। সব কিছু দিয়ে দেওয়া শেষ। অল্প একটু পানি আছে, টেনে নেবে। আমাদের বাসায় গতকালকে তারাবির নামাজের সময় দুইটা গিফট আসছে, মানে 2টা পার্সেল আসছে। একটা পার্সেল হচ্ছে প্রিয় শ্যামা আন্টি, যে শ্যামা আন্টি আমাদেরকে গত বছরও গিফট করেছিল। সেই শ্যামা আন্টি আশফা আপু, আশফাস বেকারি অ্যান্ড ফুড হাউস। নাইফান কি জানো পেজের নামটা? আশফাস বেকারি এন্ড ফুড শপ। আপুর কাছ থেকে আপনারা মজার কেক খেয়েছেন, পেস্ট্রি খেয়েছেন, আমরাও খেয়েছি। আপু সবসময় আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে। আব্বুর জন্য, আম্মুর জন্য, ঈশ্বর দিতে পর্যন্ত ব্রাউনিগুলো আমরা নিয়ে গেছি। আপুর খাবার তো আপনারা সবাই জানেন ভালো। আপুর মা মানে আমাদের আন্টি, উনি একটা পেজ খুলেছে, আর আন্টিও আমাদেরকে সারপ্রাইজ গিফট পাঠিয়েছে, সেটা জানতে পারি। বাট ফার্স্টলি আমরা শ্যামা আন্টি কি পাঠিয়েছে সেটা দেখি। ওয়াও, তিনটা জামা দেখতে পাচ্ছি পার্সেল খোলার সাথে সাথে। সাইফান, তোমার তো ঈদ মোবারক এবার সেই হচ্ছে, জোর সরষে হচ্ছে। ওই দিন মইন ভাই এক পাঞ্জাবি, আবার ভাই রে ভাই। নাও সাইফান তুমি পরে আসো। আমি এইটা ছেলের পাঞ্জাবি, ওটা খুব পছন্দ হয়েছে না? এটাও ভালো এটাও কি সুন্দর কাজ করা, দেখো এটাও সাইফান সুন্দর লাগে। হাতে কাজ, মানে দাওয়াত যাইতে পারে। যাও পরে আসো। আর এখানে আপনার আপার মনে হচ্ছে এটা কোন একটা কামিজ মনে হচ্ছে না? হ্যাঁ, কামিজ। এটা আমি একটু দেখাই দিই। আস্তে আস্তে এখানে ছিঁড়ে যাবে। দাঁড়াও এখানে একটু এই যে ক্লিপটা খুলতে হবে। পিন দেওয়া নাকি? অনেক সুন্দর হয়েছে। এই কালারটা আমার খুব ভালো লাগছে। তোমাকেই বাড়াচ্ছে বেশি। কেমন এই জামাটা? আরে 3 পিসের লোকজনরা বিক্রি করে না, কেমন এই জামাটা আপনারা অবশ্যই কমেন্টে জানাই দিয়ে ভুলবেন না। আমার কাছে খুব ভালো লাগছে না, পার্সোনালি স্পিকিং এই কালারটা আমার খুব পছন্দ। অরেঞ্জ কালার পাঞ্জাবি, তোমার গায়ে ফুটছে অনেক। দেখি পরেই আসে। এটা পরলে তোমার দিকে তাকায় থাকবে সবাই। সবাইটা কি তাকানোর লোক নাই। সাইবানের বাবা ব্লাউজ হয়ে গেছে। আমি আসলে একটু মোটা হয়ে গেছি তো এই জন্য মনে হয়। যাই হোক, কিন্তু কালারটা কিন্তু ডিফারেন্ট। ঘুড়িটা ভিজিবল হচ্ছে, বাট থ্যাংক ইউ সো মাচ শ্যামা আন্টি গিফট করার জন্য। অনেক সুতি। হয়তোবা এটা আরেকটু শুকানোর পরে পরা যেতে পারে। এই পাঞ্জাবিটা পরবো ইনশাল্লাহ, শুকাই নেই আগে।
নেক্সট 6 মাস পর। এমনি হাতা টাতা ঠিকই আছে হ্যাঁ না? হাতে হাতে সব ঠিক, শুধু পেটের কাছে টাইট। ডিজাইনটা খুবই সুন্দর, আর সাইফানেরটা বেশি বড় হয়ে গেছে। এবার বলে আমারটা দেখো কি অবস্থা। সাইফান হচ্ছে পড়তে পারবে আরো 2 বছর পর। 1 বছর পর তা তুমি এখন না 2 বছর পর না এখনো পারবা, শুরু করে দাও। না দেখো কি না পারবে না। আরে 1 বছর এটা তো শুধু উল্টানো করে, এটা যদি তুমি ওটা তো ডিজাইন বাবা, সমস্যা নেই। আমারটা আমি উপর দিয়েই পরি, এই যে এমন করে দেখাই দেই। আন্টি উফ, তোমারটা কিন্তু বেস্ট, যাই বলো না কেন। খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর। হিজাবের সাথে হেভি লাগবে না? এটা কিন্তু আমার আর তোমার ম্যাচিং করে কিন্তু সুন্দর লাগবে। আমার আন্টি কিন্তু মনে হচ্ছে এটা সাইফানকেও ম্যাচিং করে দিছে, হ্যাঁ, অনেক matching। সুন্দর। আন্টিকে অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ, পুরাই ম্যাচিং তো। এইভাবে আরে, কিন্তু লোক সুন্দর করতেছে লাগছে। কি, দেখছো? পেটটা ঢাকলেই তোমার যদি একটু শর্ট দাঁড়া দাঁড়া, দমটা ভিতরে নে। কি সুন্দর হয়ে গেছে এবার ফিটিং। তুমি যদি একটু হ্যাঁ, এমন করো। তোমার যদি একটু ভুঁড়িটা কমাও তাহলে যাও, পুরাই খুব সুন্দর লাগবে। ইনশাআল্লাহ আন্টিকে অনেক ইনশাআল্লাহ অনেক কমাবো। ধন্যবাদ, থ্যাংক ইউ অনেক আন্টি। সুন্দর জামাটা। এবার চলে আসি আমরা, আপু কি পাঠাইছে দেখাও একটু। আপুর মায়ের ফেসবুক পেজের নামটা আগে দেখাই দেই, শুদ্ধ বাই মা। নামটা এত সুন্দর, শুদ্ধ বাই মা। আপুর পেজটাকেও একটা লাইক দিতে ভুলবেন না। আর আপুর মা আমাদেরকে বলেও নাই, সাথে হলো এই যে সরিষার তেলও পাঠাইছে। আজান দিয়ে দিলে এই জন্য আমরা এখন ব্রেকের পরে আসলাম। শুদ্ধ বাই মা লোগোটা দেখা যাচ্ছে, অর্গানিক প্রোডাক্ট। সরিষার তেল, সরিষার তেল মাথায় লাগাইনি, একটুখানি সরিষার তেল হাতে পড়ে গেছে। আর এখানে ঘি। হচ্ছে অর্গানিক প্রোডাক্টের ঘি। ঘিও পড়ে গেছে। ঘিও ঘি কি মাথায় মাথায় লাগানো যায়? পাগল লাগে ভাবলে। সমস্যা নেই, ডেলিভারি ম্যানরা খুব ঝাঁকি মেরে নিয়ে আসছে হয়তো বা। এনিওয়েজ, অর্গানিক প্রোডাক্ট শুদ্ধ বাই মা ফেসবুক পেজের লিঙ্ক ইনশাআল্লাহ ডিসক্রিপশনে থাকবে, অর্ডার করতে পারেন। আশফা আপুর সাথে আমাদের সম্পর্ক আজকের না, অনেক বছর ধরেই। আপুর মানে যারা চিনেন না, আমি আরেকটু পরিচয় করাই দিই। সাইফানের কেক বা ওই যে ডার্ক চকলেটের যে কেকগুলা, আপু যে ব্রাউনি গুলো খাওয়ায়, ব্রাউনিগুলা, সো এখন ওনার আম্মুর হাতের স্পেশাল প্রোডাক্টগুলো আর কি কি আমি দেখলাম ওরা ফ্রোজেন আইটেমও বিক্রি করতেছে। সো সাপোর্ট করেন, একটা লাইক দেন পেজে, ইনশাআল্লাহ আমার মনে হয় খারাপ হবে না। আর আমি তো রান্না করবোই ইনশাআল্লাহ, তখন তো ইনশাআল্লাহ দেখতেই তখনও পারবেন। দেখতে পারবেন। আর যারা যেগুলো কেক আমাদেরকে পাঠাইছে, আমাদের মানে আমার 8th বার্থডে ভিডিওটা দেখলে আপনারা কারেক্ট, 8 বার্থডেতে অর্ডার করছিলাম, মানে আপু আচ্ছা। গিফট করছিল। ইয়েস, শ্যামা আন্টিকে একটু থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ, পাঞ্জাবিটা ভালো লাগছে। আজকে সাইফানের জন্য কাশ্মীরি শরবত বানাচ্ছি। 1 লিটার দুধের মধ্যে জাফরান দিয়ে দিছি, বেশি পরিমাণ জাফরান, আন্দাজ অনুযায়ী চিনি, এই যে এলাচ পাউডার, সব কিছু পরিমাণ মতন দিয়ে দুধটাকে ভালো করে ফুটাই নিচ্ছি। বেশি পরিমাণ কাজু আর পেস্তা একবারে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিছি, আর দিছি হলো গুঁড়া দুধ একটু। শেষ, পুরো রেডি। এখন একটু কুচি করে দিলে সেটা দাঁতে লাগবে। ও ঘ্রাণ, সুন্দর ঘ্রাণ আসছে। এখন এই যে খাওয়ার সময় যেন মুখে একটু একটু লাগে, এই জন্য গুঁড়া করে দিবেন, এইভাবে ক্রাশ করে দিবেন। ঠান্ডা ঠান্ডা কুলকুল, আর এই বাদামটা যখন মুখে লাগবে তখন এর একদম পুরোপুরি তৃপ্তি পাবেন। এই মুরগিগুলো আপনারা ওভেনে দিয়ে গ্রিল করতে পারেন, চুলায় পুড়াই খেতে পারেন। আমার এখন ইফতারের আগে সময় নেই, আমি এখন হালকা একটু তেল দিয়ে এই যে কড়াইতেই ভেজে নিচ্ছি গ্রিলের মতন করে। আজকে সাইফানের পাপা শরবত বানাই দিচ্ছে আমাকে, হেল্প করতেছে। ধন্যবাদ আপু আর আন্টিকে, অনেক অনেক ধন্যবাদ। আমার সরিষার তেল খুবই দরকার ছিল। আমার বাসায় যে সরিষার তেলটা আছে ওটার ঘ্রাণটা এত বাজে, আর এটা খাঁটি সরিষার তেল, উপর থেকে ঘ্রাণ পাচ্ছি। ইনশাল্লাহ ব্যবহার শুরু করে দিব। আপনারা যাদের যাদের প্রয়োজন অবশ্যই এখান থেকে অর্ডার করবেন। দর্শক দেখেন আমার মা কি বানাচ্ছে নাকি, ও কে বাত। আমাদের 3 জনের যতটুকু লাগে অতটুকু টেবিলে সাজাই, হয়েছে না? বিসমিল্লাহ। এই হলো আজকে তোমাদের ইফতার।
ঠান্ডা হলেই সব থেকে মজা লাগবে এটা। আমার লেবুর শরবত আমি এত সুন্দর করে গুলাইছি, আজকে খায় আমাকে বলবা যে আসসালামু আলাইকুম। অবশ্যই। এই যে আমি এখন কালার দিয়ে দিছি, একটু সাদা তো রাখছি। আজকের আমাদের প্লেটটা একদম মনে হচ্ছে আমরা বিদেশেই আছি। ওটা কি রোয়াবজা ছিল? ওই যে ওই রেস্টুরেন্টে, আরবিয়ান রেস্টুরেন্টে মনে হচ্ছে আছে, বিশ্বাসই হচ্ছে না যে এই যে বাংলাদেশের মুরগিটাকে এইভাবে কাটে না, এই মানে এই বুদ্ধিটা বরাবর। ভালো তোমার। এটা আমার অনেক ভালো লাগে, এই যে ওটা করছি। গতকাল ক্যারিবিয়ান শুরবা আলিমের বাপ, আর আজকে একদম ডিরেক্টলি আরবিয়ান রেস্টুরেন্ট বাসায় নিয়ে আসছে আপনার আপা। থ্যাংক ইউ সো মাচ। অনেক কষ্ট হয়েছে ওর আজকে রান্না করতে প্লাস ভিডিও করতে। আজকে আমার নিজের একটু শরীরটা খারাপ লাগতেছিল, হঠাৎ করে শরীর মন দুইটাই খারাপ ছিল। মেনলি আমার ওই ছোট ভাই মারা যাওয়াতে আমার মনে হয় ওই ট্রমাটা আমাকে এফেক্ট করছে আর কি। নিতে পারতেছিলাম না আমি, মানে এখনো পারতেছি না। তার মধ্যে পৃথিবীতে এই ওয়ার, বন্ধু বান্ধব সব কাছের মানুষগুলা দুবাইতে আছে, একটা খারাপ লাগা কাজ করে নিজের অজান্তেই। আল্লাহ যেন সবাইকে হেফাজত করুক। আমি ধৈর্য ধরতেছি, সবই চেষ্টা করতেছি। তো কারোর হাতে নাই। না, আমি আমার কেউ মারা গেলে আমার এটা খুব ইমোশনালি আমার হিট করে, এটা তো তুমি জানোই কেমন যেন অসুস্থ হয়ে যায়। হ্যাঁ। এত সুন্দর রাইসটা হয়েছে আর চিকেনটা এত সুন্দরভাবে হয়েছে, অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখছিল, বোঝাই যাচ্ছে। পারফেক্ট, মাশাআল্লাহ। আর খাপসার মতো রাইসটা একটু হয়েছে ভালো। চিকেনটা একটু আলাদা খাই, একবারে হালকা গ্রিলের টেস্ট। ওই যে অ্যারাবিয়ানদের মতনই হয়েছে, অতিরিক্ত মশলাদার লাগতেছে না। পুরা বিদেশে নিয়ে যাচ্ছে, ট্রাই করতে ভুলবেন না। পুরা বিদেশ নিয়ে যাচ্ছে। আমি একটু দুধ বেশি দিছিলাম। কয়লা কয়লা ঘ্রাণ আসতেছে ওই পুরা ইয়ার, ওই লাস্টে পুরানোর কারণে মানে গোষ্ঠটা বারবিকিউ ঘ্রাণটা পাচ্ছি, চর্বির ঘ্রাণ কোথা থেকে আসলো এটা? লাস্টে পুরাইলাম যে একদম হেভি পুরানো পড়েছে আমার মা। আমি নিজেও ভাবি নাই যে এটা টেস্ট হবে এত, বুঝলি? আজকে আমি কোনো রকম খালি একটা কিছু করে পার হইতে চাইছি। বুঝলে আসল কথা হচ্ছে আমার এটা। একটু মরিচ কম, আসলে বেশি বেশি কল্পনা করলে না টেস্ট কম হয়, আর যদি অল্প কল্পনা করো টেস্ট ভালো হয়। খুশি? খুব না বেশি? আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 13তম ইফতার আমরা শেষ করে ফেললাম। আজকের আয়াত, যারা সচ্ছলতা ও অসচ্ছলতা উভয় অবস্থায় দান করে, রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আজকের হাদিস, মুনাফিকদের আলামত 3টি: যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখা হলে খেয়ানত করে। আজকের দোয়া, হে আমার রব, আমার তওবা কবুল করুন, আমার দোষ ধুয়ে মুছে দিন, আমার দোয়া কবুল করুন, আমার হৃদয়কে সঠিক পথ প্রদর্শন করুন, আমার জিহবা সঠিকভাবে পরিচালিত করুন। আজকের মাসআলা, সিয়ামের কথা ভুলে গিয়ে পানাহার করলে বা স্ত্রী গমন করলে সিয়াম ভঙ্গ হয় না। আজকের কাজ, অনেক আগে কারো সঙ্গে অসদাচরণ করেছেন এমন একজনের কাছে ক্ষমা চান। অবহেলিত সুন্নাহ, সফর থেকে ফেরার পর 2 রাকাত সালাত পড়া সুন্নাহ। আমাদের সমাজের কেউ এই সুন্নাহর উপর আমল করে না, কেউই এই সুন্নাহর উপর আমল করে না। এই সুন্নাহটা আমরা জিন্দা করতে পারি। ইমানের সাথে তো শাখা, পবিত্রতা অর্জন করা, সালাত কায়েম করা, জাকাত ও সাদকা প্রদান করা। তারাবির নামাজ পড়ে আসলাম। সো আসেই পাপা আমাকে দেখাইলো, মানে কাকের যে ভিডিওটা পাপা আপলোড দিছে ওগুলোর কমেন্ট সবাই লিখছে সাইফান দ্য বস সুপার ক্যামেরাম্যান, মানে শিখা রয় চৌধুরী লিখেছে। তারপরে সোনিয়া মন্ডল, সাইফান বস ক্যামেরাম্যান। তারপরে সবাই ভাই সাইফান বস ক্যামেরাম্যান লিখছে ফারজানা ফাইজা। তারপরে সাইফান অলওয়েজ বস বেবি লিখছে। সাইফান বস ক্যামেরাম্যান শাইনি তৌহিদা। সাইফান ভালো ছেলে নাদিয়া শামিমা। বস সাইফান লিখছে ফারহানা কবির।
তারপরে সাইফান বস ক্যামেরাম্যান ফিরদৌস সারা শিল্পী সাইফানকে সাইফানের আম্মু বস বলে ডাকে। সেই আচ্ছা এমারাত মোল্লা লিখেছে ভিভো তো ক্রিমে কেকের ক্রিম ভিভো কুকিং ক্রিম আছে একটা কেকেরও আছে হ্যাঁ, আবার এটা আমি দেখে ওকে কুকিংও আছে দুই রকম আছে আশরাফুল আমনা সাইফান বস ক্যামেরাম্যান ভাই রে ভাই ক্যামেরাম্যান সাইফান ভালো পারফরমেন্স রুমা সুব্রিনা মানে অনেকেই কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ সাইফানকে এত ভালোবাসা দেওয়ার জন্য টমেটো রাত বাজে 10:30 আমাদের শ্যামা আন্টি যেই পাঞ্জাবিটা সাইফানকে গিফট করছে সেই পাঞ্জাবিটা শ্যামা আন্টির ছেলের ব্র্যান্ডের আর কি তো ওনার পেজের নাম হচ্ছে আমাভি বাই জাওয়াদ অথবা amavi.bd আপনারা ইনস্টাগ্রামে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এই ঈদে যারা ভালো কোয়ালিটির পাঞ্জাবি খুঁজতেছেন ভাইয়ার কাছ থেকে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ ভালো হবে এবং ইনস্টাগ্রামে আপনারা পেজটা ফলো করে নিন আচ্ছা আমরা গ্রুপের একটা পোস্ট নিয়ে নিচ্ছি মালিহা আমিন আসসালামু আলাইকুম শিশির ভাইয়া কামি আফরোজ আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সাইফান কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এটা আমাদের আজকের ইফতার সব আমি নিজে বানিয়েছি দোয়া করি আপনারা সবাই সুস্থ অ্যান্ড ভালো থাকেন আমার ইফতার হচ্ছে চিকেন ডোনাটস চিকেন সামোসা চিজ রোল অ্যান্ড সসেজ রোল মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে সিম্পল ইফতার অ্যান্ড ভেরি নাইস আপনি সব কিছু রেডি করছেন ভালো লাগলো দেখে থ্যাংক ইউ সো মাচ পোস্ট করার জন্য অন্তরা আহমেদ আমি বানিয়ে ফেললাম ছেলেদের জন্য ফ্রাইড রাইস চিলি চিকেন ফ্রাই মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এটা কি ইফতারের জন্য নাকি জানি না বাট ভেরি নাইস সুন্দর করে প্লেটিং করছে আপু ডেকোরেট করে সুন্দর থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য অন্তরা আপু আর লাস্ট পোস্ট নিয়ে নিচ্ছি নুসরাত রহমান নিশা এগ নুডলস ফর ইফতার ওয়াও খুবই সুন্দর মেনলি আপনি আপনার যে ডেকোরেশনগুলো করছেন তারপরে প্রপার লাইটিংয়ে ছবি তুলছেন মানে বেস্ট আমার কাছে যখন কেউ সুন্দর করে ছবি তুলে ডেকোরেট করে যখন বেসিক্যালি কেউ এফোর্ট দেয় তখন আমার কাছে খুবই ভালো লাগে সো নিশা আপু বা নুসরাত আপু থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আজকে কমেন্টে দেখলাম যে আপনারা জানতে চাচ্ছেন যে ঈশ্বরদী কবে যাব আসলেই আজকে আপনার আপা তার 3 পিসটা বানাইতে দিল সেলাই আপার কাছে এখন সে আপু বলছে 5-6 দিন লাগবে তার ড্রেসটা বানায় দিতে আর আমাদের পাঞ্জাবিও কিনতে হবে আস্তে সো কাজ আগাচ্ছি দেখা যাক নেক্সট উইকের মধ্যে মানে আজকে মঙ্গলবার দেখা যাক নেক্সট বুধের মধ্যে আমরা ঈশ্বরদী যেতে পারি কিনা চেষ্টা তো করতেছি মনে কাজও আগাচ্ছি বাট দেখা যাক কী হয় আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.